আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা যারা আমাকে নক করেন যে ভাই একটা কোম্পানির ভিসা ব্যবস্থা করে দেন, ভাই ওই কোম্পানির ভিসা কেমন হবে, অমুক কোম্পানির ভিসা কেমন হবে, আমি আপনাদেরকে একটা কথা বলি শুনেন। কাতারের যে মূল বিষয়গুলো, বর্তমান সিচুয়েশন, আমি অতীতে অনেকগুলা ভিডিওতে বলছি। তা আমার চ্যানেলে তো অনেকগুলা ভিডিও হয়ে গেছে, হয়তো অনেকে আপনারা আমার 1-2টা ভিডিও দেখছেন। দেখে আমাকে কমেন্ট করেন, আর নাম্বার তো সহজে পান, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দেন। তো সব ভিডিওগুলো যদি আমার দেখেন, আমার ভিডিওগুলো সিমিলার। আমি আপনাদেরকে সতর্ক করার জন্য এখনো ভিডিও বানাই। আমি শুরু থেকে বলছি যে আমি ইউটিউবে ভিউ কামানোর জন্য বা সেলিব্রিটি হওয়ার জন্য আমি কোনো ভিডিও বানাই না। তো আমার প্রত্যেকটা ভিডিও যদি আপনার সুযোগ থাকে, আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো অন্তত 5-7 মিনিট যদি আমার ভিডিওগুলো দেখেন, আপনার সময় বিতা যাবে না, লস হবে না। অনেক বড় লস থেকে, বিপদ থেকে বাইচে যাবেন। প্রত্যেকটা ভিডিও আমি মনে করি আপনার দেখা উচিত। তো যাই হোক, আপনারা অনেকে আমার নতুন ভিডিও দেখেন, 1-2টা ভিডিও দেখে আমাকে কমেন্ট করেন, হয়তো সব ভিডিওগুলো দেখেন না। আর যারা দেখেন তারা তো আমার সম্বন্ধে ধারণা আছে। তো ইদানিং আমি প্রচুর দেখতেছি আমাকে যারা কমেন্ট করতেছেন আর মেসেজ করতেছেন, হোয়াটসঅ্যাপে ইমেল তো করতেছেনই। অনেকে আমার নাম্বার পান না খুঁজে। ভাই আপনি যদি ডেসক্রিপশন থেকে আমার নাম্বারটা বার না করতে পারেন, আপনি বিদেশে এসে কী করবেন বলেন? আমি তো একবার দিয়ে দিছি নাম্বারটা, এটাতে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমি বলছি। এটা হলো, যাই হোক, অনেকে হয়তো বুঝে না, খুঁজে পান না। অনেকে যারা বুঝেন তারা তো আমার সাথে যোগাযোগ করতেছেন, ইমেলও দিতেছেন। তো কাজের কথায় আসি, যারা বিভিন্ন কোম্পানির নাম ধরে আমাকে বলেন ওই কোম্পানিটা ভালো না খারাপ, আমি আপনাদেরকে বলি ভালো না খারাপ আপনারা বুঝতে পারবেন। এখানে কাতারে 10টা কোম্পানির মধ্যে 8টা কোম্পানি হলো বুয়া। তারা কোম্পানি চালু করছিল ভিসা বিক্রি করার জন্য। কারণ এখানে কোম্পানি চালু করলে পরে প্রথম অবস্থায় 10টা ভিসা দিয়ে দেয়, সামান্য টাকা লাগে। তো 10টা ভিসা এখন আপনি চিন্তা করেন, আপনারা তো অনেকে আমাকে বলছেন যে 5 লাখ টাকা, 7 লাখ টাকা, 6 লাখ টাকা দিয়ে কাতার আসছেন। আমি নর্মালি যদি 4 লাখ টাকা করে ধরি, 10টা ভিসা 40 লাখ টাকা বিক্রি করছে। কোম্পানিগুলোতে আর কত টাকা লাগছে? 2-4 লাখ টাকা লাগছে। এখন কোম্পানিগুলো নাই, উদাও। আমার এমন কোনো দিন নাই যে 10টা-15টা মেসেজ আসে না যে কাজ নাই, কোম্পানি আইডি দিতেছে না, কোম্পানি আইডি দিতেছে না, এখানে এসে অফিস পাইতেছেন না। কোন দালালের মাধ্যমে, ব্রোকারের মাধ্যমে আসছেন, আসার পরে এজেন্সির মাধ্যমে আসার পরে এখন এজেন্সি ফোন ধরতেছে না, ব্রোকার ফোন ধরতেছে না। অনেকে আমাকে ফোন দেন বিভিন্ন দেশ থেকে, সৌদি আরব থেকে, দুবাই থেকে। আমার ছোটো ভাইরে পাঠাইছিলাম মালয়েশিয়াতে, একজন গতকালকে ফোন দিয়া পুরা কান্নাকাটি যে আমার ছোটো ভাই রাস্তাঘাট চিনে না, ব্রোকার ওরে নিয়ে একটা রুমের মধ্যে রাখছে। এখন ব্রোকার আর যোগাযোগ করে না, রুমের মালিক বলতেছে যে তুমি রুম ভাড়া দাও, আর নাহলে তুমি রুম থেকে চলে যাও। অথচ সে এখন আইডি পায় নাই, কোম্পানি কি কুই জানে না। তো এইখানে যে কোম্পানিগুলো আমি বলছি, 10টার মধ্যে 8টা কোম্পানি এরকম। এখন আপনার যতগুলো কোম্পানি বললেন, এগুলোর মধ্যে অধিকাংশ কোম্পানি ওই ক্যাটাগরিতে পড়ে। আর যে 2টা কোম্পানি আছে, আমি অনেকগুলো ভিডিওতে বলছি, যা বাকি 10টার মধ্যে যে 2টা কোম্পানি আছে, এটার মধ্যে একটা কোম্পানি হইলো গিয়ে একবারে ক্লিয়ার পিওর, ওরা বাংলাদেশ থেকে লোক আনবে না, আনে না। এখন বাংলাদেশের সিচুয়েশন তো খারাপ, ভিসা হয় না, এটা আপনারা জানেন। অনেক মানুষ অনেকে টাকা টোকা দিয়ে বিভিন্নভাবে ভিসা উঠায়। তো যাই হোক, ওই কোম্পানি বাংলাদেশ থেকে লোক আনবে না। কেন আনবে না আমি বলি আপনাদেরকে। কারণ এইখানে শত মানুষ বেকার, ওদের যে ক্যাটাগরির লোক লাগে। আপনারা তো অনেকে আমাকে বলেন ভাই সিকিউরিটি গার্ডের ইন্টারভিউ দিয়ে আমি আসতেছি, ভাই ক্লিনারের ইন্টারভিউ দিয়ে আসতেছি, হাউস কিপিং, স্টোর কিপার, কিচেন হেল্পার, বিভিন্ন নাম আমাকে বলেন। ওরা কি মানে এমন নাম আমি আমার কাতারের বয়সে আমি শুনি নাই। এমন পদে আপনাদেরকে নিয়ে আসবে, তারা আপনাদেরকে ইন্টারভিউ দিয়ে ভিসা দিবে। দেখেন, এইগুলো অভিনয় করা আগে ইজি, সহজ। এখানে ইন্ডিয়ান আছে, পাকিস্তান আছে, বাঙালিও আছে। হিন্দিতে এমনভাবে কথা বলবে বা ইংলিশে কথা বলবে আপনি বুঝতে পারবেন না বাঙালি। ওরা আপনাকে বলবে যে আমার বস তোমাকে ফোন দিবে। এখন তো সহজ, সোশ্যাল মিডিয়ার যুগ, যে কোনো সময় কথা বলা যায় যে ফোন দিবে তোমাকে ইন্টারভিউর জন্য, তুমি রেডি থেকো। আপনি কথাবার্তা বললে তো আপনি খুশি, হ্যাঁ আমি কোম্পানিতে ইন্টারভিউ দিচ্ছি। আসলে এগুলো কোম্পানি না, এগুলো ভুয়া। ওইখানের যে অরিজিনাল যে একটা কোম্পানি পিওর, ওই কোম্পানি আপনাকে বাংলাদেশ থেকে আনবে না। অনেক হ্যাসেল বাংলাদেশ থেকে ভিসা দেয়া, ভিসা অনলাইন করা। এখন তো ভিসা হয়ই না, 10টা ভিসা ডাললে 2টা ভিসা হয়। অনেকে তো আমাকে বলেন ভিসার জন্য, আমি তো বলি যে না, ভিসা না, ভিসা নাই, ভিসা হবে না। তো যাই হোক, ভিসা হয় না।
আগে যখন ভিসা রেগুলার হচ্ছে তখন ওই কোম্পানিগুলো বাংলাদেশ থেকে আনতো না, কারণ তাদের যে ক্যাটাগরির লোক, যে স্কিল ওয়ার্কার লাগে, দক্ষ কর্মী লাগে, এইখানে যদি সার্কুলেশন দেয় যে কোনো কোম্পানি, সাপ্লাই কোম্পানি থেকে ওদেরকে লোক দিয়ে দেয়। অনেক মানুষ বেকার, ইন্টারভিউর মাধ্যমে তারা লোক নেয়। তো তারা কেন বাংলাদেশ থেকে আনবেন? আপনি একটু কমন সেন্স চিন্তা করেন, সাধারণ জ্ঞানটা কাটান, কেন বাংলাদেশ থেকে লোক আনবে? এগুলা যারা এখানের ব্রোকার, দালালরা, বাংলাদেশে কিছু এজেন্সি আছে, কাতারেও কিছু এজেন্সি আছে। আমি তো বলছি গত ভিডিওতে, ওরা ওই ভিডিও বানানোর পরে ওরা আরও হুমকি দিতেছে আমারে যে আমি কেন এই বিষয়গুলো নিয়ে কথা বলি। এই বিষয় নিয়ে কথা বললে তো ওদের লস করতেছি। ওরা অলরেডি আমারে ওপেনলি বলছে যে ওদের লস হচ্ছে, কারণ ওরা যে মিথ্যা কথাগুলো বলতেছে, আপনাদেরকে ভিসা অনলাইন হয় না, জাস্ট আন্ডার প্রসেস দেখায় বলে ভিসা অনলাইন হয়েছে, টাকা দিয়েও মেডিকেল নিব। বিভিন্ন হিডেন বিষয়গুলো আছে, আপনারা হয়তো আমার ভিডিও দেখে জানতে পারছেন। ওদের এরা মানে সহ্য হইতেছে না। তো যাই হলো, আর যে 10টার মধ্যে 8টা কোম্পানির কথা বললাম, একটা কোম্পানি বললাম পিওর, আর একটা কোম্পানি আছে ও কি করে আমি বলি আপনাদেরকে। ওই যে অনেকে আপনি বলেন না যে আমার একটা ব্রাই বাজার গেছে, আমার একটা বাতিজা গেছে, আমার একটা বন্ধু গেছে, ও কিছুদিনের ভিতরে যেয়ে গিয়ে কাম পাইয়ে গেছে। ওরা কি করে আপনাদের কাছ থেকে এমনভাবে ভিসার টাকাটা নিবে, যাই হোক এমন আমি কেন বলি না, ওরা ওইখান থেকে 2000 রিয়ালের মতো বেশি নিবে। 2000 রিয়ালে বাংলাদেশে প্রায় 70,000 টাকা। তো ওইটাতে কি করবে জানেন? এখানে আসার পরে তারে বলবে যে কাজ হয় নাই, কন্ট্রাক্ট মিস হয়ে গেছে, বিভিন্ন কথা বললে, অথবা সত্য কথা বলবে যে 1 মাস অপেক্ষা করতে হবে। তারা রুমে রাখবে, রুম ভাড়া খাওয়া ওই পকেট থেকে দিবে। দেওয়ার পরে বিভিন্ন কোম্পানিতে যোগাযোগ কইরা 500 রিয়াল, 600 রিয়াল, 700 রিয়াল, এমন কোম্পানি আছে আমি জানি। আমাকে অনেক কোম্পানির সুপারভাইজার আছে, অনেক কোম্পানির পুরাতন লোক আছে, ওরা অফার করে, ভাই আমাকে কিছু লোক দেন, প্রথম মাসের স্যালারিটা আমরা নিয়ে যাব, 6 মাসে এগ্রিমেন্ট করবো, 5 মাসের স্যালারিও পাবে, এমনও লোক আছে। মানে 1 মাসের স্যালারি তারা নিয়ে যাবে। অনেক কোম্পানি আছে তারা বলতেছে যে 500 রিয়াল দিতে হবে, 600 রিয়াল দিতে হবে, 300 রিয়াল দিতে হবে। দিলে পরে ওই কোম্পানিতে তারা এগ্রিমেন্ট হিসেবে 6 মাসের জন্য নিয়ে নেয়। পরে 6 মাস পরে যদি আপনার কর্মী ভালো হন, ভালো কাজ করেন, আপনাকে তারা চেঞ্জে নিয়ে নিবে। ওই যে লোকটা আপনাকে নিয়ে আসলো, আইসা ওই 500-600 রিয়াল দিয়ে বা 1000 রিয়াল ওর পকেট থেকে দিয়ে আপনাকে একটা সাপ্লাই কোম্পানিতে দিয়ে দিল, আপনার খুশিতে কাজ করলেন। 1টা বছর যাক না, 1টা বছর গেলে পর যখন দেখবেন ওই কোম্পানিগুলো আপনাকে আইডি দিবে না, ওই কোম্পানি চেঞ্জ করবে না, তখন বুঝবেন বিপদ কাকে বলে। আর যদি আলহামদুলিল্লাহ ওই কোম্পানি আপনাকে চেঞ্জ করে নিয়ে নেয়, আইডি দেয়, ভিসা লাগায়, আপনি বাইচে যাইবেন। তো কাতারে এই চলতেছে। তো আমি মনে করি ওই ভিডিও দেখার পরে আর আমাকে কেউ বলবেন না ভাই একটা কোম্পানির ব্যবস্থা ভালো করে দেন, ভালো একটা কোম্পানির ভিসা ব্যবস্থা করে দেন। ওই কোম্পানির ভিসা কেমন হবে, ওই কোম্পানির ভিসা কেমন হবে, ওই প্রশ্ন আর আমি দয়া করে আপনাদের কাছে অনুরোধ আর করবেন না। আমি একেবারে ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করছি, তারপরে যদি আপনারা না বুঝেন, আপনারা আসেন, আইসে এখানে বিপদে পড়েন, কিছু করার নাই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।